নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখানে একটা দেশি কফি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে ফুলকপিটা কত সুন্দর, একদম কুঁড়িয়ার ঠাস। আর দেশি কফি মানেই আলাদা স্বাদ। বন্ধুরা, ফুলটা রেখে দেব অন্য আর একদিন অন্য একটি রেসিপি বানানোর জন্য। আর এখানে আমি ফুলকপির পাতাগুলো নিয়ে নেব। আর হ্যাঁ, কচি পাতাগুলো নিয়ে নেব, পাকাগুলো নেব না। বন্ধুরা, পাতাগুলোকে নিয়ে ভালো করে ডাঁটি থেকে চেঁচে নিতে হবে। চেঁচে নিয়ে তারপর ওটাকে ফাইন করে যেরকম শাক ভাজা হয় সেইভাবে কুটে নিতে হবে। এবার এখানে কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে অল্প করে নুন দিয়ে জলটা যেই ফুটে গেল, কপি পাতা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে জলের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে দিতে হবে, যাতে শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। শাকটা ততক্ষণ সিদ্ধ হতে থাকুক। যেসব নতুন বন্ধুরা স্বাদের খোঁজে উইথ বান্টির ইউটিউব চ্যানেল থেকে রেসিপিগুলো বন্ধুরা দেখছেন, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। দেখুন এখানে কিন্তু শাকটা কিন্তু আমার এখনও সিদ্ধ হয়নি, আর একটুখানি সিদ্ধ হবে। একটু সিদ্ধ করে নিলে তবে কিন্তু বাটতে সুবিধা হয়। দেখুন এখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার শাকটাকে আমি একটা চুবড়িতে জল ঝরাতে দিয়ে দেব। দেখুন ফিরে এলাম কড়াটা ধুয়ে নিয়ে। কড়াটা গরম হতে অল্প করে সর্ষের তেল দিয়ে আর বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুনটা শুধু খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম গোটা গোটাই রেখে দেবো। এবার রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এবার শাকটা যেটা জল ঝরাতে দিয়েছিলাম সেই জলটাকে ভালো করে হাতের সাহায্যে একটু চেপে চেপে জলটাকে ঝাড়িয়ে নেব। নিয়ে কড়াইতে দিয়ে দেবো। জল শুধু কিন্তু দিলে চলবে না, দিয়ে ভালো করে রসুন আর কপি পাতাটা সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে অনেকটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো। হ্যাঁ, হলুদ গুঁড়ো কিন্তু যে কোনো শাকেতে অল্প একটু দেবেন। আমার মা বলে যে শাকেতে একটু হলুদ গুঁড়ো দিলে ভালো। বলছে শাক যেহেতু তো অনেক সময় অনেক রকম জীবাণু থেকে যায়, নাকি হলুদ গুঁড়োটা দিলে জীবাণুটা কেটে যায়। যতই আমরা ধুই যাই করি না কেন, বলছে এর মধ্যে একটা পাতা টাতার মধ্যে যে কোনো একটা জায়গায় কিছু একটা থেকে যায়। এই জন্য হলুদ গুঁড়োটা দিতে হয় একদম অল্প। আর হলুদ মানে তো আমরা জানি যে তার কতটা গুণ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু হাতের সাহায্যে দু আধখানা করে ভেঙে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ শাকের সাথে লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নেবো। বেশি কিন্তু ভাজবো না, একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকবে। এবার ওটাকে ঢেলে একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম। তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা মনে করলে শিলনোড়াতেও করতে পারেন। এবার এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি খুন্তির সাহায্যে দু আধখানা করে কেটে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালো জিরে আর লঙ্কার গন্ধ ছাড়বে, তখন কপি পাতা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। অনেকে এইভাবেই খেয়ে নেয়, কিন্তু আমার মনে হয় এইভাবে খাওয়ার থেকে একটুখানি সুন্দরভাবে তেলে ভেজে খাওয়াটাই ভালো। আমার মনে হয় একটু যেন গন্ধ লাগে, আমি তো খেতে পারি না, আমি এইভাবে বানাই। ওই জন্য আপনাদের সাথে এইভাবেই রেসিপিটা আমি শেয়ার করছি। আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর পরিমাণ মতো একটু চিনি। হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি হবে। আর যেহেতু কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, একটু তো ঝাল ঝালও হবে, আর খেতে অপূর্ব লাগে। বন্ধুরা, এটা যতক্ষণ না শুকনো হবে এইভাবে ভালো করে ভাজতে থাকবেন। আর শুকনো হয়ে গেলে বুঝতে পারবেন কালারও চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দরভাবে একটু তাল তাল মতো হয়ে যাচ্ছে। তখনই বুঝতে পারবেন যে আপনার কপি পাতা বাটার রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এখানে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন, বন্ধুরা যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর গরম গরম ভাতের সাথে ফুলকপি পাতা বাটা, ওহ অপূর্ব লাগবে। আঙুল চেটে চেটে মনে হয় যেন সব ভাত এই দিয়েই খেয়ে নিই। বন্ধুরা, আজ রইল এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে।